আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. صدق الله العظيم. إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায়
ঝরছে তাহা বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় প্রিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আমরা মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব, যে মহান মালিক, যে মহান স্রষ্টা, যে মহান রব আমাদেরকে পবিত্র জুমাবার দিনে জুমার নামাজ পড়বার জন্য তার ওই ঘর তথা মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে জবান খুলে একসাথে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আর একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির উপর সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন যিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় সেই মহান রাসূলের শানে দরুদ পড়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রাণ প্রিয় মুসলিমবৃন্দ, আজ শাবান মাসের 10 তারিখ, 14ই শাবান দিবাগত রাতে শবে বরাত পালিত হবে ইনশাআল্লাহ। নিসফে শাবান বা শবে বরাত, শব এবং বরাত এখানে দুইটা শব্দ। কয়টা শব্দ? কানে দিলে চলবে। এই বাচ্চাদেরকে আলাদা করে রাখতে হবে। আচ্ছা, জিজ্ঞাসা করতে হবে না, আলাদা করে রাখো। এই দেখো, কথা বলার সময় একটা সাজানো একটা কথা, সে কথাটা উল্টপাল্ট করে যায়। জি, এটা মনোযোগ দেন। শব আর বরাত এখানে দুইটা শব্দ। কয়টা শব্দ? দুইটা। শব হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি। অর্থ হচ্ছে রাত। শব মানে কি? রাত। আর বারাত শব্দটি হচ্ছে আরবি। কি শব্দ? আরবি। এর অর্থ হচ্ছে কর্তন করা বা কেটে ফেলা। কর্তন করা বা কেটে ফেলা। এর রাতে মানুষের গোনা পাপ আল্লাহ এটা কর্তন করে দেন, কেটে দেন, ধুয়ে বসে সাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটাকে লাইলাতুল রহমা
বা রহমতের রাতও বলে। এই যে শবে বরাতের রাত, এই রাতটাকে বলে লাইলাতুল রহমা। লাইলাতুল রহমা, রহমতের রাত। এটাকে লাইলাতুল বারাকাও বলে। কি বলে? লাইলাতুল বারাকা মানে হচ্ছে বরকতের রাত। মানে কি? বরকতের রাত। খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। খুব মনোযোগে কান লাগায় শুনবেন। এটাকে লাইলাতুল বা চাঁদ বলা হয়। অর্থ একটা কাগজে এক শরীরে বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়া হয়। এটাকে কি বলে? লাইলাতুল চাক। এটাকে লাইলাতুল চাক বলা হয়। অর্থাৎ একটা কাগজ, এই কাগজে একটা সই দিয়ে আপনার আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। এই রাতটির আরেকটা নাম হচ্ছে ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী। তাহলে আমি খন্ড খন্ড করে বের করতেছি অর্থগুলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যারা প্রথমে এসেছেন আলোচনা পাবেন, যারা পরে আসবে আলোচনাগুলো শুনতে পাবে না। আমি জাস্ট সময় আলোচনা সমাপ্ত করব। তাহলে এই রাতটার আরেকটা অর্থ হচ্ছে ভাগ্য রজনী। মোটামুটি ভাবে আমরা কি পাইলাম? এই রাতে আমরা যারা পাপিষ্ঠ মানুষ, আমাদের তো সবার পাপ আছে, আমরা তো ফেরেশতা না। আমাদের যখন পাপ আছে, এই রাতে আল্লাহর কাছে চেয়ে, আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে আমাদের জীবনের সমস্ত পাপগুলো আল্লাহ কেটে ফেলে দেবেন, কর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এবং এই রাতকে বলা হয় রহমতের রাত। আল্লাহর রহমত, বরকত এই রাতে বান্দাদের উপর নাযিল করা হয়। এই রাতকে বলা হয় বারাকার রাত, বরকতের রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আমাদেরকে সুন্দরভাবে খুশুর সাথে সারা রাত্রি যাপন করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, প্রাণ প্রিয় মুসলিমবৃন্দ, একটা ঘটনা হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। 14ই শাবান দিবাগত রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। মধ্যরাতে তিনি হঠাৎ করে উঠলেন, উঠে চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে করলেন বিশ্বনবী হয়তোবা অন্য কোনো স্ত্রীর ঘরে যাচ্ছেন। তিনি ফলো করলেন। বিশ্বনবী এই রাতে জান্নাতুল বাকি নাম শুনেন নাই? জান্নাতুল বাকিতে এই রাতে গভীর রাতে তিনি গেলেন। গিয়ে জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে অঝরে কাঁদলেন। এখান থেকে একটা সুন্নাহ আমল হচ্ছে, আপনারা এই রাতে শবে বরাতের রাতে ইশার নামাজ পড়বার পর আপনারা যে আমল, সে আমলগুলো করবেন। করবার পর একটা আমল রাখবেন, সেটা হলো আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মারা যায় না, তাদের কবরের কাছে যাবেন। কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা কুল হুয়াল্লাহু, সূরা ইখলাস, দরুদ শরীফ কবরে জিয়ারতের দোয়া করে দোয়া করবেন। এটা একটা সুন্নাহ আমল। বিশ্বনবী এই রাতে জান্নাতুল বাকিতে গিয়েছেন এবং দোয়া করেছেন। ঠিক আছে? সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারিমের সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন, আমি তো তা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে।
তো সতর্ককারী। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি তো তা অবতীর্ণ করেছি। আল্লাহ কি অবতীর্ণ করেছেন? কোরআনুল কারীম। কি অবতীর্ণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আর একটা তথ্য আমরা সূরা লাইলাতুল কদর, সূরা কদরে যে পাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাতেও কোরআনুল কারীম নাযিল হয়েছে। আবার এই আয়াত দ্বারা আল্লাহ বললেন যে আমি এই মহিমান্বিত এই রাতে, শবে বরাতের রাতেও কোরআনুল কারীম নাযিল করেছি। তাহলে এই রাতের গুরুত্ব আছে না নাই? আছে না? অনেক গুরুত্বপূর্ণ একটা রাত। আল্লাহ পরের আয়াতে বললেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বললেন এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। মানে এই রাতে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, লাইলাতুল নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত। এখান থেকে আমি একটা হাদিস পড়েছিলাম। হাদিসটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্যরাতের এই মধ্য শাবান রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফ, আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য শাবান রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। পবিত্র রজনীতে রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে প্রথম আসমানে আসেন, এসে মানুষদেরকে ডাকেন আর বলেন ও বান্দারা, তোমরা কারা আছো? অনেক পাপ করেছো, পাপে তোমাদের জীবন জর্জরিত। আজ তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন ও আমার গোলামেরা, তোমরা কারা অভাবে আছো, অনটনে আছো, আমার কাছে চাও, আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদেরকে ডেকে বলেন ও আমার গোলামেরা, তোমরা কারা আছো ঋণগ্রস্ত, ঋণ, এমন ঋণ করেছো, ঋণে তোমাদের জীবন জর্জরিত হয়েছে, আমার কাছে চাও, আমি তোমাদের ঋণ মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, আমার গোলামেরা, তোমরা কারা অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে পড়েছো, এমন তোমাদের রোগ হয়েছে পৃথিবীর কোনো ডাক্তার আর কাটতেছে না, আমার কাছে চাও, আমি তোমাদের রোগ মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ডাক্তার যে কাজটা করতে পারে না, আল্লাহ কি সেটা পারেন না? করে দিতে পারেন কিনা? প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাফ করবেন, ক্ষমা করবেন, বরকত দিবেন, রিজিক দিবেন, কিন্তু এখানে ছোট্ট একটা শর্ত আছে। মনোযোগ দিয়ে আপনারা, আল্লাহ রাসূল বলেছেন মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিদ। আল্লাহ রাসূল বলেছেন মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেয়া হবে। এই রাতে
সকল ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে, শুধু দুইটা ব্যক্তি ছাড়া। কয়টা ব্যক্তি? এক নম্বর হচ্ছে মুশরিক, যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শরীক করে। মুশরিক আল্লাহর উপর ঈমান আনে নাই, আল্লাহকে বিশ্বাস করে না। এই রাতে তার পক্ষে কোনো বারাকা, তার পক্ষে মাফ, তার রহমত বরকত দেয়া হবে না। ঠিক আছে? আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি বিদ্বেষ পোষণকারী। বিদ্বেষ পোষণকারী বোঝেন না? বোঝেন? যে ব্যক্তি বিদ্বেষ পোষণকারী, আল্লাহ এই রাতে তাকে মাফ করবেন না। বিদ্বেষ কেন? মিলন ভাই ভালো একটা চাকরি করে, তার আয় রোজগার ভালো, কিন্তু আমি তার পিছনে লেগে আছি, ওর এত ভালো কেন হবে, কিভাবে তার ক্ষতিটা করা যায়। এই রকম এই কাজ সমাজের লোক এখন কম করে না বেশি করে? শফিকুল ভাইয়ের দোকান সুন্দর চলে, তার পাশে আরেকটা দোকান, কিভাবে তাকে তার ব্যবসাটাকে নষ্ট করে দেওয়া যায়, এই চিন্তায় নিয়োজিত। বিশেষ করে বাংলাদেশের একটা সমস্যা, বাংলাদেশে কোনো মানুষ যদি উপরে উঠতে চায়, তাকে পা ধরে নিচে নামায় দেয়, তাই না? এই মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করবেন না। এই মানুষগুলো আল্লাহর কাছে ক্ষমা পাবেন না, রহমত পাবেন না, বরকত পাবেন না। আপনি সবসময় মানুষের পিছনে লেগে থাকবেন, যে ব্যক্তিটা মানুষের পিছনে লেগে থাকবে, বিদ্বেষ পোষণ করবে, সবসময় তার পিছনে লেগে থাকবে, কিভাবে তাকে নামিয়ে আনা যায়, তার অকল্যাণ করা যায়, এই কাজগুলো যে ব্যক্তি করবে, এই শাবান মাসে এই 14 শাবানে শবে বরাতের রাতে আল্লাহর কাছ থেকে সে কোনো রহমত বরকত পাবে না। খুব মনোযোগ দিয়ে শোনেন। তাহলে এই দুইটা ব্যক্তি এই রাতে কি পাবে না? আল্লাহর রহমত বরকত, আল্লাহর ক্ষমা পাবে না। সম্মানিত হাজির, আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, কখনো কোনো মানুষের পিছনে লাগবেন না। একটু মনোযোগ দেন, কখনোই কোনো মানুষের পিছনে লাগবেন না। মানুষের পিছনে কখনোই লাগা যাবে না। একটু সাউন্ড কমা দেন তো, মাইকটা ভালো করলেন না ভাই। এই মাইকটা মসজিদের মাইকটা এমার্জেন্সি, এখানে ক্যাবিন বসে একটু ডোনেশন দেওয়া হলে মাইকটা কল্পনা করেন তো ভাই, কথা বলে হয় না বলে। শোনেন ভাই, তাহলে এই রাতে যারা মুশরিক তাদের উপর কোনো রহমত বরকত হবে না, এবং যারা বিদ্বেষ পোষণকারী, মানে মানুষের বিরুদ্ধে যারা সবসময় পিছনে লেগে থাকে, এই শ্রেণীর মানুষ এই রাতে রহমত বরকত থেকে বঞ্চিত থাকবে। সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, আগামী 20 দিনের ভিতরে আমাদের কাছে মহামান্বিত মাস, কি মাস আসবেন বলেন? রমজান। রমজান মাসের পূর্বে এই যে শাবান মাস, এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি 5 ওয়াক্ত নামাজের সময়ে এবং বেশি সময়ে তিনি একটা দোয়া করতেন। সেই দোয়াটা মুখস্থ আছে? কার কার আছে? আঙ্কেল আছে আপনার? কর নেই না। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন, আমিন বলেন, এবং রমজানে আমাদেরকে পৌঁছে দিন। আল্লাহু আকবার। এই দোয়াটা সবসময় করতেন, আমার সাথে বলেন আল্লাহুম্মা, মুখস্থ বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা
রমাদান। আর একবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত হাজিরিন, আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে শবে বরাত সারা দেশ ব্যাপী, সারা পৃথিবী ব্যাপী প্রতিটি মসজিদে আল্লাহর কাছে মানুষের চাওয়া পাওয়ার নিমিত্তে প্রতিটি মসজিদে আয়োজন করা হয়, সারা রাত্রি জাগা হয়, হয় না? আপনাদের মসজিদে তো গতবার আমি ছিলাম, দেখেছি। তো এই মহামানিত রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন, আমাদের যাদের ঋণ আছে ঋণ মুক্ত করবেন, আমরা যারা রোগাক্রান্ত রোগগ্রস্ত মানুষ আমাদের রোগ থেকে মুক্তি দিবেন। এই মহামানিত রাত আমরা যেন সেভাবে আল্লাহর কাছে সবকিছু চেয়ে নিতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। এই রাতের আমল, অনেকে বলে যে আমরা কিভাবে এই রাতে কি পড়ব, কয় রাকাত নামাজ বা কিভাবে পড়ব। এই রাতে আপনারা নফল নামাজ পড়বেন, 2 রাকাত করে শরীরে যতটুকু কুলায় ততটুকু পড়তে থাকবেন। নামাজ পড়লেন, তারপরে কোরআন শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াতের পরে জিকির আজকার করবেন, তারপরে বিশ্বনবীর সুন্নাহ কবরস্থানে গিয়ে দোয়া করবেন। এই রাতটা, টোটাল রাতটা আপনারা নামাজ, জিকির, আল্লাহর কাছে চাওয়া, রোনাজারি করা, আপনার যা চাওয়া সবকিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই রাতে আমরা যেন পরিপূর্ণভাবে আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে আমিন। এই রাতে যুব সমাজের একটা সমস্যা আছে, সেটা হলো আমরা দেখি তো আমাদের ওইদিকে কি হয়, শবে বরাত শবে কদরের রাতে আমাদের যাদের সুপারি গাছ আছে, নারকেলের গাছ আছে, সকালে উঠে দেখি নারকেল নাই, সুপারিও নাই, ছেলে বসা জাগে আর এনে চুরি করে। তো এখন দুষ্ট পোলাপানের তো অভাব নাই। আপনি একটা কথা বলি, দেখবেন এই রাতে আপনারা যখন শহরে ঢুকবেন, গিয়ে দেখবেন ব্রিজে, ধওলা ব্রিজের উপরে লোক দিয়ে ভর্তি, সব ছেলে মানুষ মসজিদে রাত জাগে, আর ছেলেগুলো আসি ব্রিজের পরে রাত জাগে। এই কাজগুলো করা যাবে না। এই পবিত্র রাতে আমাদের ইয়াং জেনারেশন, ছোট পোলাপান যারা আছে, দুষ্টামি করে মানুষের সুপারি বাড়ে, মানুষের নারকেল পেরে খায়, এই কাজ করা যাবে না। এই রাতে অত্যন্ত ভদ্রতার সাথে, যেটা আমি সোজা বাংলা করি, ভদ্রতার সাথে মসজিদে পূত পবিত্র হয়ে এসে নামাজ কালাম জিকির আজকার করে আল্লাহর কাছে আমরা যেন চাইতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে আমিন। মূল কথাগুলো আপনারা লাইন আসতে বলে ফেলছি। আপনারা আসছেন আজকে 1:10 পরে, 1:10 পরে আসলে আসলে আলোচনার কিছু বাকি থাকে না। আপনারা যারা সুন্নত করেন নাই, সুন্নত করে নেন। আর মসজিদেও আয়োজন হবে আগামী মঙ্গলবার দিবাগত রাত 3 তারিখ। আপনারা মসজিদে আসবেন ইনশাআল্লাহ। যারা সুন্নত করেন, সুন্নত করে নেন।